4 মাসের ফুটফুটে ছোট বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে বাসর ঘরে বসে আছে আদিবা। ঘরটা তেমনভাবে সাজানো হয়নি, যেমনভাবে সাজালে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা বাসর ঘর। খুব সাধারণভাবেই সাজানো হয়েছে, শুধু কয়েকটা লাল গোলাপ আর কিছু রজনীগন্ধা দিয়ে সাজিয়েছে। সৎ মায়ের লোভের শিকার হয়ে 27-28 বছর বয়সের একটা লোকের সাথে বিয়ে হয়েছে আদিবার। এই তো আজ বিয়ে করে আদিবা আদনান হোসেন আদিলের স্ত্রী হিসাবে নতুন পরিচয় পেয়েছে। যেখানে আদিবার বয়স 17 বছর, সেখানে ওর স্বামী মানে আদিলের বয়স 28 বছর। আদিবার স্বামী ওর থেকে 10 বছরের বড়, তার ওপরে আদিল আবার আগে থেকে বিবাহিত। আর আদিবার কোলের বাচ্চা মেয়েটা আদিলের সন্তান। আদিবা এবার সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনও রেজাল্ট আসেনি। ছোটবেলায় মা মারা গেছে যখন আদিবার 5 বছর বয়স। আদিবার বাবা আদিবার ভালোর কথা চিন্তা করে আবার বিয়ে করে আদিবার জন্য নতুন মা এনেছিল, কিন্তু আদিবার নতুন মা ওর মা হয়ে উঠতে পারেনি, সৎ মা হয়েই রয়ে গেল। আদিবা এখনো কলেজ জীবনে পা দেয়নি। ক্লাস 10-এ পড়া মেয়েটার ওপর পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব তুলে দেওয়া হলো, একটা সংসারের দায়িত্ব। জীবনের রঙিন মুহূর্ত হেসে খেলে পার করার দিনগুলো শেষ হওয়ার আগেই আদিবার সৎ মা তার বিয়ে দিয়ে দিল। আদিবা এখনো পর্যন্ত আদিলকে দেখেনি, আদিলও এখনো রুমে আসেনি। একটু আগে আদিবার ননদ এসে বাচ্চাটাকে আদিবার কাছে এই বলে দিয়ে গেল, ভাবি, এই নাও তোমার মেয়ে, এবার থেকে ওকে তুমিই সামলাও। আদিবা নির্বোধের মতন কিছুক্ষণ তাকিয়ে রইল ওর ননদের দিকে, কিছু বলতে পারল না। বাবুটা আদিবার কোলে আসার সাথে সাথে জোরে শব্দ করে কান্না শুরু করে দিল। আদিবা অনেক কষ্টে ওকে শান্ত করে। সব বাচ্চারা যেমন নিষ্পাপ মায়াবী হয়, এই বাচ্চাটাও তেমনই। চোখগুলো একটু বড় বড়, চোখের মনি হালকা বাদামি রঙের। গাল এত সুন্দর, দেখলেই একটু আদর করে দিতে ইচ্ছে করে। ছোট ছোট হাত পা, হাতে বেশ কয়েকটা ভাঁজ পড়া সুস্থ স্বাভাবিক বাচ্চা যেমন হয় তেমন আর কি। 2 হাত দুটো চুড়ি পরা, মাঝে মাঝে হাত নাড়লে চুড়িগুলো ছনছন শব্দ করে ওঠে। আদিবা বাচ্চাটাকে খুব যত্নে বুকে হালকা করে জড়িয়ে রেখেছে। বাচ্চাটা খুব প্রশান্তিতে ঘুমাচ্ছে, আর আদিবা খুঁটিয়ে খুঁটিয়ে বাচ্চাটাকে দেখে যাচ্ছে। হঠাৎ রুমের দরজায় শব্দ হলো। আদিবার স্বামী মানে আদিল রুমে আসছে। আদিল রুমে এসে বেডের কাছে এসে দাঁড়ালো। আদিবা কিছু বলতে যাবে, তার আগেই আদিল বলে উঠল, অন্তিলা ঘুমিয়ে গেছে। আদিবা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলো এই বাবুটার নাম অন্তিলা, আর আদিল ওর কথা জিজ্ঞেস করছে। আদিবা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আদিল আবার বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি এই কথাগুলো এখন বললেও কিছু হবে না, বিয়ের আগে বললে হয়তো অনেক কিছু হতে পারতো, হয়তো তুমি এই বিয়েটাই করতে না। আমি আগে থেকে বিবাহিত, এটা তো এতক্ষণে বুঝেই গেছো। অন্তিলা আমার আর নীরার সন্তান। ওর আম্মু নীরা ডেলিভারির সময় অন্তিলা আর আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে চিরতরের জন্য চলে গেছে। এই কথাটা বলার পর আদিলের কণ্ঠস্বর কেমন যেন ভারী হয়ে গেল। আদিবা বুঝতে পারছিল আদিলের খুব কষ্ট হচ্ছে। আদিবা এটাও বুঝতে পারল আদিলের বুকের মাঝে হয়তো চিনচিন ব্যথা অনুভব করছে। আদিবা কিছু বলল না। নিজের সবথেকে কাছের প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট কতটুকু এটা আদিবা খুব ভালো করেই জানে। জীবন থেকে এমন মানুষগুলো চলে যাওয়ায় জীবন থেমে থাকে না, কিন্তু জীবনে চলার পর অনেকটা কঠিন হয়ে যায়। আমি আর নীরা পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে লাভ ম্যারেজ করেছিলাম। ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলির কেউই আমাদের বিয়েটা মেনে নেয়নি। ভালোই ছিলাম আমরা একসাথে, দুজনে মিলে আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন ইচ্ছেগুলোকে পূরণ করে সুখে শান্তিতে সংসার করছিলাম। কিন্তু কথাই আছে না, সবার কপালে সুখ সয় না। সুখের মুহূর্তগুলো খুব কম সময়ের জন্যই আসে। আমাদের কপালেও সুখ সইল না। দুটো পরিবারের মানুষগুলোর মনে কষ্ট দিয়ে আমরা সুখী হতে পারলাম না। সুখ আমাদের কাছে ধরা দিয়েছিল, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী সময়ের জন্য নয়।
অন্তিলার জন্মের কিছুক্ষণ পরই নীরা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল না ফেরার দেশে। কিছু মুহূর্তের জন্যও নীরা তার ছোট সোনামণিটাকে কোলে নিয়ে একটুও আদর করতে পারল না। আমি আজও নীরাকে ঠিক আগের মতোই ভালোবাসি। আদিল আর কিছু বলতে পারল না, তার গলায় কথা বেজে গেল। চোখের কোণে নোনা জলগুলো উঁকি দিয়ে উঠেছে। আজকাল চোখের জলও আদিলের অবাধ্য হয়ে উঠেছে। নীরার কথা মনে করলে না চাইতেও ওরা চোখ থেকে অশ্রু হয়ে গড়িয়ে পড়তে চায়। আদিল চোখ মুছে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে নিল। আমার ভাগ্যটাই এমন, ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি, আর এখন স্বামীর ভালোবাসাও পাবো না। পরেও আমি আমার বাকিটা জীবন ওনার স্ত্রী আর অন্তিলার মা হয়েই কাটিয়ে দেব। এখন থেকে ওরাই আমার সব। আমি অন্তিলার মা, অন্তিলা আমার মেয়ে। আমি ওকে গর্বে ধরিনি তো কি হয়েছে, আমিই ওর মা। আদিবা মনে মনে নিজেই নিজেকে কথাগুলো বলছে। বারবার নিজেকে মা বলে দাবি করতে বেশ ভালোই লাগছে আদিবার। অজানা এক সুখ অনুভব করছে নিজেকে অন্তিলার মা বলতে গিয়ে। আমি জানি মায়ের ভালোবাসা ছাড়া জীবনে কতটা কষ্ট হয়। পৃথিবীতে মা কতটা আপন তা আমার থেকে ভালো করে আর কেউ বলতে পারবে না। আমার কাছে তো মা ডাকার জন্য মা ছিল, কিন্তু মায়ের ভালোবাসা ছিল না। আমি ছোট থেকে যে কষ্ট পেয়েছি, যেই কষ্ট আমি অন্তিলাকে পেতে দেব না। অন্তিলা আমার মেয়ে, আমি ওর মা। হঠাৎ করে অন্তিলা ঘুমের মাঝে ওর ছোট্ট ছোট্ট আঙুলগুলো দিয়ে আদিবার আঙুল ধরে ফেলল। আদিল আবারও বলতে লাগলো, আমি নীরাকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। আমি এটা বলবো না আমি তোমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে স্ত্রীর মর্যাদা ও অধিকার দেওয়া আমার কর্তব্য। কিন্তু এটা বলে রাখি, আমি কোনোদিন তোমাকে নীরার জায়গায় দিতে পারবো না, নীরার মতন করে ভালোবাসতেও পারবো না। ওনার একথা শুনে বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। কিন্তু কেন তা জানি না। আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না। তাহলে উনি আমাকে ভালোবাসেন না, এটা শুনে আমার এমন কেন লাগছে? আমি ওনাকে ভালো করে চিনি না, জানি না, আজকের আগে কখনো ওনাকে দেখিও নি। তাহলে উনি আমাকে ভালোবাসুক আর না বাসুক তাতে আমার কি? আচ্ছা, সত্যিই কি আমার কিছু না? উনি আমার স্বামী, যেভাবেই হোক। আমি ওনার স্ত্রী। পৃথিবীর প্রতিটা মেয়েই চায় তার স্বামী যেন তাকেই সব থেকে বেশি ভালোবাসে। সব মেয়েরা তার স্বামীর থেকে সর্বোচ্চ ভালোবাসা আশা করে। আমিও তাই চাইতাম। ভাবতাম সৃষ্টিকর্তা আমাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, তাই মনে হয় স্বামীর ভালোবাসা দ্বিগুণ করে দিয়ে আমার সব না পাওয়াগুলো মিটিয়ে দেবে। সবাই যেমনটা চায় সবসময় তেমনটা নাও পেতে পারে। সব চাওয়া পাওয়া যদি পূর্ণ হয়ে যায়, তাহলে মানুষের আর কিছু চাওয়ার থাকবে না, থাকবে না না পাওয়ার কষ্ট। আর তাই হয়তো কিছু কিছু মানুষের বেঁচে থাকতে সব আশা পূরণ হয় না। খুব কম মানুষই জীবিত অবস্থায় সব আশা পূরণ হয়। বিয়ের প্রথম রাতেই উনি বলে দিলেন উনি আমাকে ভালোবাসতে পারবেন না। এটা শুনে আমার সত্যিই খারাপ লাগলো, কিন্তু এই খারাপ লাগাটা আমি প্রকাশ করতে পারলাম না। আদিবার একটা বদ অভ্যাস হলো সে মাঝে মাঝেই নিজের সাথে কথা বলতে বাস্তবতা থেকে হারিয়ে যায়, ডুবে যায় ভাবনার গভীর অতলে। মেয়েদের সবচেয়ে কাছের মানুষটা হলো তার মা। মায়ের থেকে ভালো বন্ধু এই পৃথিবীতে আর একজনও হয় না। সব ধরনের সুখ দুঃখ হাসি কান্না মাখা মুহূর্তগুলো মায়ের সাথে ভাগ করা যায়, যা আর অন্য কারোর সাথে ভাগ করা যায় না। আদিবা তো ছোট থেকে তার মাকে কাছে পায়নি, তাই ও নিজের সাথেই নিজের সুখ দুঃখগুলোকে ভাগ করে নিয়েছে। আদিলের কথায় আদিবা তার নিজের জগৎ থেকে বের হয়ে বাস্তব জগতে সবার মাঝে ফিরে আসে। আদিল আবারও বলতে লাগলো, আমার মেয়েটা এখনো অনেক ছোট। জন্মের পর থেকেই অন্তিলা ওর মায়ের ভালোবাসা আদর স্নেহ মমতা কিছুই পায়নি। আমি ওর কথা ভেবেই আবার দ্বিতীয়বার বিয়ে করেছি। তুমি যদি ওকে নিজের সন্তানের মতন ভালোবাসতে পারো, তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি ওকে কোনোদিনও সৎ বলে মনে করবে না, এটা তোমার কাছে আমার অনুরোধ। আমি জানি তুমি নিজেও এখন অনেক ছোট, বয়স খুবই কম, বাস্তবতার সাথে এখনো মানিয়ে নিতে শিখে ওঠোনি। এখন একটা বাচ্চার দায়িত্ব তুমি নিতে পারবে না। আদিল যেন কি বলতে গিয়েও বলল না, কিছু একটা বলতে বলতে থেমে গেল। আদিবা আদিলের মুখের দিকে তাকিয়ে আছে, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আদিল কি বলবে তা শোনার জন্য।
আদিল কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, তুমি কি আমার সাথে আমার বাচ্চার মা হয়ে তোমার সারাটা জীবন কাটাতে চাও? দেখো, আমি কেমন মানুষ, তোমাকে কত কথা বলে ফেললাম, কিন্তু তোমার থেকে তোমার মতামতটাই জানতে চাইলাম না। অবশ্য তোমার মতামতটা বিয়ের আগে জানাই উচিত ছিল, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে। পরেও তুমি যদি এই বিয়েতে খুশি না হও, মন থেকে এই সম্পর্ক মেনে নিতে না পারো, তাহলে আমি তোমাকে এই বিয়ে থেকে মুক্ত করে দেব। তুমি চাইলেই আমি তোমাকে ডিভোর্স। অন্তিলা ঘুমের মাঝে একটু নড়ে উঠল। আদিবা আদিলকে কথাটা বলে শেষ করার আর সুযোগ না দিয়ে তার আগেই তাড়াতাড়ি করে বলে উঠল, আপনি একটু চুপ করবেন? দেখলেন তো, আপনার কথায় আমার মেয়েটা জেগে উঠেছে। আদিল আদিবার থেকে এমন কথা শোনার জন্য একটুও প্রস্তুত ছিল না। আদিলের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আদিবার এমন কথা শুনে আদিল বড়সড় একটা ধাক্কা খেয়েছে। তোমার মেয়ে? হ্যাঁ। আদিবা আদিলের দিকে না তাকিয়ে নিচু হয়ে অন্তিলার দিকে ঝুঁকে অন্তিলাকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে গেল। আদিল আর কিছু বলল না। আদিলের মুখে একটা হাসির অস্পষ্ট রেখা ফুটে উঠেছে। এই হাসিটা বড় একটা প্রাপ্তি পাওয়ার হাসি বলে মনে হচ্ছে। আদিল বালিশ নিয়ে সোফায় চলে গেল। আদিবা অন্তিলার পাশে শুয়ে পড়ল। দুজনেই ঘুমোবার চেষ্টা করছে, কিন্তু কারোর চোখে ঘুম আসছে না। আজ মনে হয় আদিবা আর আদিলের সাথে ঘুম লুকোচুরি খেলছে, কিছুতেই ধরা দিচ্ছে না। আদিবা বেড থেকে উঠে আদিলের কাছে গিয়ে দাঁড়ালো। আদিল আদিবাকে দেখে শোয়া থেকে উঠে বসলো। কিছু লাগবে নাকি কিছু বলবে? আপনার কাছে একটা জিনিস চাইলে কি দেবেন? আমার কাছে আপনাকে দেওয়ার মতন কিছু থাকলে আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না। অন্তিলাকে চিরদিনের জন্য আমার মেয়ে হিসাবে চাই, ওর সৎ মা হয়ে না, ওর নিজের আপন মা হয়ে ওকে ভালোবাসা, আদর, যত্ন দিয়ে লালন পালন করে বড় করে তুলতে চাই। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি কোনোদিনও অন্তিলাকে এটা জানতে দেবেন না যে আমি ওর মা না। রাখবেন আমার এই কথাটা? কথাটা শেষ করার সাথে সাথেই আদিবার দু চোখ বেয়ে নোনা জলগুলো গড়িয়ে পড়তে লাগলো। আদিল অবাক দৃষ্টি নিয়ে আদিবাকে চেয়ে দেখছে। আদিল কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। এত কম বয়সী একটা মেয়ে আদিলের পরিস্থিতিটা এত সহজে এত কম সময়ের মধ্যেই বুঝে গেল। যখন তুমি বিয়ে করে আমাকে স্বামী হিসাবে মেনে নিচ্ছ, তখন থেকেই অন্তিলা তোমার মেয়ে হয়ে গেছে। যখন তুমি প্রথমবার ওর দুই হাত মেলে অন্তিলাকে তোমার কোলে তুলে নিয়েছো, তখন থেকেই তুমি ওর মা হয়ে গেছো। যেই মুহূর্তে অন্তিলাকে দেখে তোমার মনে ওর জন্য মায়া জমেছে, সেই মুহূর্তেই তুমি ওর মা হয়ে গেছো। অন্তিলা ঘুমের ঘোরে নড়ে উঠলে যখন তুমি ওকে বুকের সাথে মিশিয়ে নিয়েছো, তখনই তুমি ওর মা হয়ে গেছো। অন্তিলা যখন ভয় পেয়ে ওর আঙুল দিয়ে তোমার আঙুল ধরেছে, তখনই ও তোমাকে মা বলে মেনে নিয়েছে। দুজনেই নীরবে কাঁদছে। আদিবা কাঁদছে, আজ সে তার আসল ঠিকানা পেয়েছে। আর আদিল কাঁদছে, সে তার মেয়ের জন্য এমন একজনকে খুঁজে পেয়েছে যে কোনোদিন তার মেয়েকে মায়ের অভাব বুঝতে দেবে না। ৮ মাস পর আদিবার মা আদিবাদের বাসায় আসছে। আজ 2 দিন হলো। আদিবা তার সৎ মাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছিল, কিন্তু তার মতন তাকে নিজের মেয়ের জায়গা দিতে পারেননি। আদিবা মায়ের সাথে তার ছোট ভাইও আসছে। আদিবার ছোট ভাইয়ের নাম আরিফ, এবার 7-এ পড়ে। আদিবার মা আদিবাকে সৎ মেয়ে ভাবলেও আদিবার ভাই একদম আদিবাকে সৎ বোনের মতন ভাবে না। নিজের মায়ের পেটের বোনের মতোই আদিবাকে ভালোবাসে। আদিবা কিচেনে অন্তিলার জন্য দুধ গরম করছিল। অন্তিলা দোলনায় শুয়ে আছে। আদিল অফিসে আর আদিবার মা রুমে। অন্তিলার কান্নার শব্দ শুনে আদিবা কিচেন থেকে দৌড়ে অন্তিলার কাছে আসলো। অন্তিলাকে কোলে নিয়ে, কি হলো আমার মামনিটার? পচা মেয়েদের মতন এত কান্না কেন করছো? কাঁদে না বাবা, এই তো তোমার জন্য দুধ নিয়ে আসছি। চুপটি করে লক্ষ্মী মেয়ের মতন দুধটুকু খেয়ে ঘুমিয়ে যাও তো। তোমার আম্মুর অনেক কাজ বাকি আছে। আম্মু কাজ শেষ করে পরে তোমার সাথে অনেক খেলা করবে। অন্তিলার কান্না শুনে আদিবার মা রুম থেকে বের হয়ে আসে। আদিবার মা আদিবার কাছে এসে দেখে আদিবা অন্তিলাকে দুধ খাওয়াচ্ছে। পরের মেয়েকে এত আদর যত্ন দিয়ে বড় করলে তোর লাভটা কি? আদিবা তার মায়ের কথা শুনে মায়ের মুখের দিকে একবার তাকিয়ে আবার অন্তিলাকে দুধ খাওয়াতে মনোযোগ দিল। আদিবার মায়ের মুখে এমন কথা শুনে আদিবা একটুও অবাক হয়নি,
কারণ ছোট থেকে আদিবা এমন কথা আগেও বহুবার শুনেছে। তাই আজ আদিবার কাছে এই কথাগুলো নতুন বলে মনে হলো না, আর তেমন কষ্টও পেল না। এখন আদিবার এসব শুনে অভ্যাস হয়ে গেছে। আদিবা তার মাকে কিছু না বলে অন্তিলাকে কোলে নিয়ে বারান্দা থেকে রুমে যাচ্ছিল। আমি কি বলি, ও তো তোর নিজের মেয়ে না, তোর পেট থেকেই জন্মায়নি। ওকে এখন যতই আদর যত্ন দিস না কেন, বড় হয়ে একদিন ঠিকই বলবে তুই ওর সৎ মা। মা, আমি এসব কথা শুনতে চাই না, তাই প্লিজ আমার কাছে এসব কথা বলতে এসো না। আমি তোর ভালোর জন্যই বলছি, তুই নিজের একটা বাচ্চা নে, এই সংসারে তোর খুঁটি পাকা কর। পরের মেয়ের এত দেখাশোনা না করে নিজের কথাটাও একটু ভাব। আদিবা অন্তিলাকে আবার দোলনায় শুইয়ে দিয়ে ওর মায়ের দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে বলল, তুমি আমার ভালোর জন্য বলছো? সত্যি মা, তুমি আমার ভালোর কথা চিন্তা করো? সংসারের খুঁটি পাকা করলেই কি সংসারের সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারবো? আমার নিজের বাচ্চা না থাকলে কি এই সংসার আমার হবে না? আর তোমাকে কে বলেছে অন্তিলা আমার মেয়ে না? জন্ম দিলেই কি মা হওয়া যায়? নয়তো কি মা হওয়া যায় না? আমি তোর ভালোর কথা না ভাবলে এত ভালো ঘরে তোর বিয়ে দিতাম? সংসারে যদি তোর পাকা খুঁটি না থাকে, তাহলে সংসারটা তুই হাতে রাখবি কি করে? তোর নিজের যদি একটা বাচ্চা না থাকে, তাহলে এই বিশাল সম্পত্তির একা মালিক হবে এই মেয়েটা। তুই কিছুই পাবি না। পর কখনো আপন হয় না। এই মেয়ের সাথে তোর কিসের বাঁধন? রক্তের সম্পর্কগুলোই তো এখন নিজের বাবা মাকে দেখে না। দোহাই মা তোমার, চুপ করো। আমি আর শুনতে পাচ্ছি না। তুমি আমার ভালোর কথা ভাবো দেখেই টাকার লোভে আমার থেকে 10 বছরের বড় একজন বিবাহিত লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিলে। মাসে মাসে উনি তোমাকে টাকা পাঠিয়ে দেয়, এটা এখন আমার অজানা নয়? আমি এই সংসারটা হাতে রাখতে চাই না। আমি ভালোবাসা দিয়ে সংসারের মানুষগুলোর মনে একটু জায়গা করে নিতে চাই। ধন সম্পদ টাকা পয়সা এগুলো সারা জীবন থাকে না, কিন্তু ভালোবাসা সারা জীবন থাকে। আমি এই বিশাল সম্পত্তির একটু অংশও চাই না। পর কখনো আপন হয় না, এটা ভেবেই তো তুমি কোনোদিন আমাকে আপন করে নাওনি, তাই না মা? অন্তিলার সাথে আমার ভালোবাসার বাঁধন সম্পর্কের বাঁধন। সম্পর্কের বাঁধন যা রক্তের বাঁধনের চেয়ে অনেক বড়। আমি তোমার মতন হতে চাই না মা। আমি আমার মেয়েকে আমার সব ভালোবাসা উজাড় করে দিতে চাই। আমি শুধু তোর কথা ভেবেই বলেছিলাম, তোর যা মনে আসে তুই তাই কর। আমার কথা তুই শুনবি বা কেন? আমি তো আর নিজের মা নই যে তুই আমার কথা শুনবি। তুমি নিজে কখনো তোমাকে আমার নিজের মা ভেবেছো? তুমি যদি আমার কথা ভাবতে, তাহলে আমাকে নিজের বুকে আগলে রাখতে। তুমি যদি আমার কথা ভাবতে, তাহলে আমাকে কখনো সৎ মেয়ে মনে করে দূরে ঠেলে দিতে না। তুমি যদি আমার কথা ভাবতে, তাহলে ছোটবেলা আমাকে একা ঘরে থাকতে না দিয়ে নিজের কাছে রাখতে। তুমি যদি আমার কথা ভাবতে, তাহলে আমি যখন রাতে একা একা ভয় পেয়ে ঘুমাতে পারতাম না, তখন তুমি আমার পাশে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানোর গান বলে আমাকে ঘুম পাড়িয়ে দিতে। তুমি যদি আমার কথা ভাবতে, তাহলে এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই বিবাহিত একজন লোকের সাথে আমার বিয়ে দিতে না। অন্তিলা দোলনায় শুয়ে থাকা অবস্থায় কাঁদতে লাগলো। আদিবা অন্তিলার কান্না শুনে অন্তিলাকে কোলে নিয়ে রুমে চলে গেল। আদিবার মা এখনো স্থির দৃষ্টি নিয়ে আদিবার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদিবার বলা কথাগুলো শুনে আদিবার মায়ের চোখের কোণে জল চিকচিক করছে। আদিবার মায়ের মনে অপরাধ বোধ কাজ করছে। একবার যদি আদিবাকে নিজের সন্তান ভেবে বুকে টেনে নিত, আদিবাকে যদি একটু ভালোবাসা দিত। আদিবার মা বিকেলে আরিফকে নিয়ে আদিবাদের বাসা থেকে চলে গেল। যাওয়ার সময় খুব ইচ্ছে করছিল আদিবাকে একটা বারের জন্য বুকে টেনে নিতে, কিন্তু নিজের অপরাধ বোধের কারণে তা আর পেরে উঠল না। সন্ধ্যায় আদিল বাসায় আসলো, হাতে কয়েকটা শিউলি ফুলের মালা। আদিল রুমে এসে শিউলি ফুলের মালাগুলো ড্রেসিং টেবিলের সামনে রেখে গলা থেকে টাইটা খুলে শার্টের বোতাম খুলতে খুলতে আদিবাকে ডাক দিল। আদিবা পাশের রুম থেকে আদিলের ডাক শুনে এই রুমে আসলো। মা কোথায়? চলে গেছে। চলে গেছে কেন? আচ্ছা কখন গেছে? এই তো বিকেলের দিকে। আর কয়েকদিন তো থেকে যেতে বলতে পারতে। আদিবা আদিলের কথার উত্তর না দিয়ে আদিলকে এড়িয়ে রুম থেকে বের হতে যাচ্ছিল। আদিল পিছন থেকে, আদিবা কি হয়েছে? কই কিছু হয়নি তো। আমার কাছে মিথ্যা বলে লাভ নেই। আমি তোমার সত্য মিথ্যার মাঝে পার্থক্য বুঝতে পারি।
মা আমাকে কখনো নিজের আপন মেয়ে মনে করতে পারেনি, সবসময় আমাকে সৎ মেয়ের চোখেই দেখেছে। একটা সন্তানের মায়ের থেকে যেটুকু ভালোবাসা প্রত্যাশা থাকে, মা কখনোই আমাকে ততটুকু ভালোবাসা দেয়নি। পর কখনো আপন হয় না এটা ভেবে সারা জীবন আমাকে দূরে রেখেছে, কখনো কাছে টেনে নেয়নি। এতে মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। হুম, কিন্তু এসব কথা এখন কেন মনে করছো, আর কেনই বা বলছো? মা চায় উনি যেমন সারা জীবন আমাকে অবহেলা করে গেছেন, আমিও আমার মেয়েকে তেমনভাবেই অবহেলা করি। আমি যেমনটা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট পেয়েছি, আমার মেয়েও তেমনভাবেই কষ্ট পাক। কারণ ওনার কাছে মনে হয় পর কখনো আপন হয় না। আদিবা কথাগুলো বলতে বলতে কাঁদতে লাগলো। আদিল আজও শুধু অবাক হয়ে আদিবাকে দেখেই যাচ্ছে, কিছু বলতে পারছে না। একটা মানুষ এতটা ভালো কিভাবে হতে পারে তা আদিবাকে না দেখলে আদিল কখনোই জানতে পারতো না। আদিবা কেঁদেই যাচ্ছে। আদিল আদিবার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আদিবার হিঁচকি উঠে গেল। আদিল দুপা সামনে এগিয়ে আদিবার একটু কাছে এসে আদিবার সামনে দাঁড়ালো। এই প্রথম আদিল আদিবার এতটা কাছে এসেছে। আদিবাকে এই প্রথম এতটা কাছ থেকে দেখছে। বড্ড বেশি মায়াবী লাগছে আজ আদিবাকে। কান্না করলেও যে মেয়েদেরকে এতটা মায়াবী লাগে তা আদিলের জানা ছিল না। আদিল আদিবার মুখ একটু উঁচু করে আদিবার চোখ থেকে গাল বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো হাত দিয়ে মুছে দিল। আদিলের স্পর্শ পেয়ে আদিবার ভিতর থেকে কেঁপে উঠল। আদিবা অন্যরকম এক অনুভূতির ছোঁয়া পেল। 8 মাসে আজ প্রথমবারের জন্য আদিল আদিবাকে স্পর্শ করলো। কি হয়েছে, এভাবে কেন কাঁদছো? দেখো তো, কান্না করে নাক মুখ ফুলিয়ে ফেলেছো। আদিলের কথা শুনে আদিবার কান্নার বেগ আগের থেকে একটু বেড়ে গেল। আমি তোমার কষ্টটা একটু হলেও বুঝতে পারছি। প্লিজ তুমি কান্না করো না। তুমি এজন্য কষ্ট পাচ্ছ কারণ তোমার মা কোনোদিনও তোমাকে নিজের মেয়ে বলে বুকে টেনে নেয়নি। এর জন্য তুমি কষ্ট পেও না। সবাই তো সব কিছুর মূল্য দিতে জানে না। তোমার মা একদিন না একদিন ঠিকই ওনার ভুলটা বুঝতে পারবেন, আর সেদিন তিনি নিজে তোমার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাবেন। যেদিন তোমার মা ওনার ভুলের জন্য অনুতপ্ত হবেন, ওই দিন ঠিকই তোমার কাছে এসে তোমার কাছে ক্ষমা চেয়ে নিজে থেকে তোমাকে বুকে টেনে নেবেন। আদিবা কিছু না বলে চুপ করে আদিলের কথাগুলো সব শুনল। এখন আদিবার কান্না অনেকটা থেমে গেছে। আদিল কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভেবে ওর আনা শিউলি ফুলের মালাটা ড্রেসিং টেবিলের ওপর থেকে এনে আদিবার সামনে এগিয়ে দিয়ে বলে, এই মালাটা তোমার জন্য আনছিলাম। আদিবা চোখ বড় বড় করে আদিলের দিকে তাকালো। আদিবা আদিলকে এমনভাবে দেখছে যেন আজ প্রথম সে কোনো অদ্ভুত রকমের কিছু একটা দেখেছে। আদিল মালাটা আদিবার হাতে ধরিয়ে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আদিবা মালাটা হাতে নিয়ে এখনো ঠিক ওভাবেই দাঁড়িয়ে আছে। আদিল ওয়াশরুম থেকে বের হয়ে এসে আদিবাকে এমনভাবে দেখে একটু জোরেই বলল, খুব খিদে পেয়েছে, খাবার দেবে না নাকি? এটা বলে আদিল রুম থেকে বের হয়ে গেল। আদিবা যেন এসবের কিছু বিশ্বাসই হচ্ছে না। আদিল নিজের হাতে আদিবাকে শিউলি ফুলের মালাটা দিল, এটা আদিবা ভাবতেই পারছে না। আদিল এখন অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝেই শিউলি ফুলের মালা নিয়ে আসে। এতদিনে আদিল এটা জানতে পারছে শিউলি ফুল আদিবার পছন্দের ফুল। আদিল মালা নিয়ে আসে ঠিকই, কিন্তু কোনোদিন আদিবার হাতে দেয়নি। মালাটা এনে টেবিলের উপরে নয়তো এখানে সেখানে রেখে দেয়। আদিবাকে এটা বলে না যে তোমার জন্য এনেছি। থাক, এই নিয়ে আদিবার কোনো অভিযোগ নেই। আদিল যে মালাগুলো আদিবার জন্য আনে এটা আদিবা জানে। আদিল আদিবার পছন্দের ফুল আদিবার জন্য আনে, এটাই আদিবার কাছে অনেক। আদিল আদিবার জন্য মালা আনার পিছনেও একটা কারণ আছে। একদিন, আচ্ছা আমি কি সারা জীবন অন্তিলার মা হয়েই থেকে যাব, কখনো আপনার স্ত্রী হয়ে উঠতে পারবো না? তুমি তো আমারই স্ত্রী। হ্যাঁ, সেটা তো মুখে মুখে আর সমাজের মানুষগুলোর সামনে। আপনি তো মন থেকে কখনো আমাকে আপনার স্ত্রী হিসাবে মেনে নেননি। হঠাৎ করে এসব বলছো কেন? আমি তো মন থেকে অন্তিলাকে আমার মেয়ে আর আপনাকে আমার স্বামী হিসাবে মেনে নিয়েছি। তাহলে আপনি কেন পারছেন না আমাদের এই সম্পর্কটাকে মন থেকে স্বীকার করতে? আমি তো আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু একটু ভালোবাসা চাই, যে ভালোবাসা প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর থেকে চেয়ে থাকে। আমি কি আপনাকে কখনো বলেছি আপনি নীরা আপুকে ভুলে যান বা আমাকে নীরা আপুর জায়গায় বসান?
আমি নিজেও চাই না আপনি নীরা আপুকে ভুলে যান বা আমাকে আপুর জায়গায় বসান। আমি শুধু চাই আপনি আমাকে একটু ভালোবাসুন, আপনার মনের ঘরে আমাকে একটু জায়গা দিন। প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না, এটা আমি আমার বাবার থেকে জেনেছি। বাবা এখনো মাঝে মাঝে মায়ের কথা মনে করে আড়ালে চোখের পানি ফেলে। আপনি নীরা আপুকে যতটা ভালোবাসেন আমাকে ততটা ভালোবাসতে হবে না। সব সময় আমার চাওয়া পাওয়া খুব কমই, তাই আপনি আমাকে খুব কম ভালোবাসাই দিয়েন। আমি অন্তিলার মা হওয়ার পাশাপাশি আপনার স্ত্রী হয়ে উঠতে চাই। এরপর থেকেই আদিল একটু একটু করে আদিবার সব কিছুতে খেয়াল রাখতে শুরু করে। প্রায় অনেক মাস পর স্বামী আর মেয়েকে নিয়ে আদিবার দিনগুলো খুব সুখেই কাটছে। অন্তিলা আদিবাকে অনেকবার মা বলে ডেকেছে, কিন্তু আদিলকে এখনো বাবা বলে ডাকেনি। এজন্য আদিলের মা মেয়ে দুজনের ওপরই অভিমান। অন্তিলা নাকি বাবার থেকে মাকে বেশি ভালোবাসে। আজ সকাল থেকেই অন্তিলার জ্বর, বিকেল হয়ে এখন সন্ধ্যা হবে হবে, এখনো অন্তিলার জ্বর কমছে না। আদিবা খুব ভয় পাচ্ছে, হঠাৎ করে এমন জ্বর কেন হলো। আদিল অফিসে। আদিবা আদিলকে ফোন করে বলল, হ্যালো, কোথায় তুমি? এই তো বাসায় যাওয়ার জন্য অফিস থেকে বের হচ্ছি, একটু তাড়াতাড়ি আসো, অন্তিলার খুব জ্বর, আমার অনেক ভয় করছে। আচ্ছা, আমি আসছি। আদিল বাসায় এসে দেখে আদিবা অন্তিলার মাথায় জলপট্টি করে দিচ্ছে। কখন থেকে জ্বর আসছে? তুমি বাসা থেকে বের হওয়ার একটু পর থেকেই। কি হলো আমার মেয়েটার, একটু দেখো না প্লিজ, ওর কিছু হলে আমি বাঁচবো না। পাগলামি করো না, কিচ্ছু হবে না ওর, একটু জ্বর আসছে, ডক্টর দেখালেই ঠিক হয়ে যাবে। একটু জ্বর আসছে? গা পুড়ে যাচ্ছে জ্বরে, আর তুমি বলছো একটু? গায়ে হাত দেওয়া যাচ্ছে না, তুমি বলছো কিছু হবে না। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, তুমি এখন একটু শান্ত হও, আমি ডক্টরকে কল করছি। আদিল ডক্টরকে ফোন দিলে ডক্টর এসে অন্তিলাকে দেখে কিছু মেডিসিন দিয়ে যায়, আর রাতের মধ্যেই অন্তিলার জ্বর সেরে যায়। 5 বছর পর আজ অন্তিলার জন্মদিন ছিল। 4 বছর পার করে আজ অন্তিলা 5 বছরে পা দিল। অন্তিলার সব ফ্রেন্ডরা আসছে। অন্তিলা ওর ফ্রেন্ডদেরকে বিদায় দিয়ে আদিবা আর আদিলের কাছে আসলো। পাপা, আম্মু, খুব মজা হয়েছে আজ। আদিল অন্তিলাকে কোলে নিয়ে বলে, আমার ছোট্ট মাম্মামটার আজ 5 বছর বয়স হয়ে গেল। আমি বড় হয়ে গেছি, তাই না পাপা? অন্তিলার কথা শুনে আদিল হেসে দিয়ে, আমার মাম্মামটা বুড়ি হয়ে গেছে। এই বলে আদিল অন্তিলার কপালে একটা চুমু দিল। পাপা, আমাকে আদর দিচ্ছ, এবার আম্মুকেও আদর দাও। কি আর করার, মেয়ের কথা তো শুনতেই হবে। আদিল আলতো করে আদিবার কপালে একটা চুমু এঁকে দিল। পাপা, আম্মুকে আদর দিচ্ছ, এবার ভাইয়াকেও আদর দাও। তোমাকে সব বলে দিতে হয়, কিচ্ছু বোঝো না তুমি। মেয়ের কথা শুনে আদিল মুখ গোমড়া করে, তোমার পাপা তো ছোট, তাই কিছু বোঝে না। আদিল আদিবার কাছে এসে বসে, আদিবার পেটে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে একটা চুমু দিল। এই তো, এবার হয়েছে। আদিবা 6 মাসের প্রেগনেন্ট। অন্তিলার মনে হয় ওর একটা ছোট্ট ভাই হবে, আর সেজন্য সে মহা খুশি। সবসময় বলে, আমার ভাইয়া হবে, আমার ভাইয়া হবে। কি যে খুশি, আর এইভাবে চলতে থাকে তাদের জীবন। অবশেষে আদিবা পেল তার মেয়ে স্বামীর ভালোবাসা, যা সে সারা জীবন চেয়ে এসেছে, আর তার ভালোবাসার চিহ্ন তার পেটের সন্তান। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।